আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুললেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তিনি বলেন, লকেট দেবীর বুদ্ধি বিভ্রাট হয়েছে। আমি তার বিরুদ্ধে কিছুদিন আগে আদালতে একটি মামলা করেছি, তাতে তাকে হাজিরা দিতেও হয়েছে। বিধায়ক অসিত মজুমদার বলেন, ইডি বা সিবিআই তাহলে কি লকেট দেবীর কথায় চলে? তৃণমূল কংগ্রেসের নেতাদের ইডি বা সিবিআই দেখিয়ে ভয় দেখানো যাবে না। অসিত বাবু বলেন, লকেট তো আমার মেয়ের থেকেও ছোট, ও তো বাচ্চা মেয়ে। সিপিএমের আমলে আমরা অনেক ধমক চমক খেয়ে বিধায়ক হয়েছি। এবারে আমাদের দল যাকেই লোকসভায় প্রার্থী করবে তার কাছে লকেট দেবী 2 থেকে 2.5 লক্ষ ভোটে হারবে। আমার কাছে বিধানসভা ভোটে 21,000 ভোটে হেরেছে। গত 2019 সালে চুঁচুড়ায় যেমন বিজেপি 21,000 ভোটে জিতেছিল, 2021-এ তা আমি 42,000 যোগ করে 21,000 ভোটে লকেটকে হারিয়েছি। দায়িত্ব নিয়ে বলছি, 2 থেকে 2.5 লক্ষ ভোটে লকেট হুগলি লোকসভা থেকে হারবে। লকেট দেবীর কি বলবো, বুদ্ধি বিভ্রাট হয়েছে। উনি জানেন ওনার বিরুদ্ধে একটা কেস আমি করেছি, সেই কেসে উনি হাজিরাও দিয়েছেন। তিনি ওয়েট করুন, কেসের তো রায় বেরোবে, সাক্ষী হবে, ওনাকে এসব তো সাক্ষী দিতে হবে। বারবার এগুলো বলে বারবার তো কেস করা যাবে না। যে কেসটা করেছি আগে তিনি ওটা সামলান। আর উনি তো দীর্ঘদিন ধরে বলছেন, 2 বছর ধরে বলছেন, তার মানে ইডি আর সিবিআই উনার কন্ট্রোলে চলে নাকি? উনি তো, আমরা যে কথা বলছি, আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলছে যে ইডি সিবিআইকে দিয়ে ষড়যন্ত্র করে তৃণমূলকে দুর্বল করার চেষ্টা চলছে, নেতা নেত্রীদের হ্যারাস করছে। তা লকেট দেবী তো নিজে সেটা স্বীকার করলেন। চুঁচুড়ার মানুষ দেখবে যে উনি ইডি সিবিআই এর ধমকি দিচ্ছে। আমাদের ধমকি দিয়ে কিছু হবে না, আমাদের ধমকি দিয়ে কিছু হবে না। তৃণমূলকে ধমকি সিপিএম অনেক দিয়েছে। ও তো বাচ্চা মেয়ে, ছোট মেয়ে, আমার মেয়ের চাইতেও ছোট, একটু গোল্লা গাল্লা হয়ে গেছে, তাই ছোট আমার মেয়ের চাইতেও। তো আমাকে কি ধমকি দেবে? আমি 35 বছর সিপিএম এর ধমকি খেয়ে, গুলি খেয়ে, ছুরি খেয়ে এমএলএ হয়েছি। ওর মতো নাটক করে হয়নি, লড়াই করে হয়েছি। দলকে প্রার্থী করলে, ও যদি নিজেই দল হয় আলাদা ব্যাপার, দলকে প্রার্থী করলে দাঁড়াবে। এবং আমাদের দল যাকে প্রার্থী করবে, জেনে নিন, ওকে এবার 2.5 লক্ষ 3 লক্ষ ভোটে হারাবো। তা আমার কাছে 21,000-এ হেরেছে, আমি তো 19 এখানে 21,000-এ হেরে গেছিলাম। তা আমি 2 বছরের মাথায় প্রায় 42,000-এ ভোট অ্যাড করেছি। আমি, ও কি করেছে, ওকে তো ভোটের আগে জবাব দিতে হবে। বড় বড় কথা বলে তো লাভ নেই, নাটক করে তো মানুষের পেট ভরবে না। করোনার সময় কোথায় ছিল? 5টা বছর ওকে কদিন দেখা গেছে নাটক করছে? আর বিজেপি তো নিজেদের মধ্যেই কোন্দল, সুরেশ সাহু ওর পাশে নেই। আর ও যার বিরুদ্ধে অভিযোগ করত তাকে পাশে নিয়ে প্রেস কনফারেন্স করছে। ওর বিরুদ্ধে তো সবচাইতে বড় অভিযোগ ছিল। আবার আমি যা শুনলাম, কোদালিয়ার কোনো
বিজেপির পঞ্চায়েতের মেম্বার, সে ওর বিরুদ্ধে বলছে। বিজেপির বিরুদ্ধে বিজেপি লড়ছে, আমাদের লড়তে হচ্ছে না। দাঁড়াকো, দাঁড়াবার অধিকার সবার আছে, আর দল যদি ওকে টিকিট দেয় ও দাঁড়াবে, ভালো তো। আর আমরা বলছি, ওকে চ্যালেঞ্জ করছি, এটা 19 নয়, এটা 24। 19-এ যে ভাবে মিথ্যাবাদী নরেন্দ্র মোদীর কথায় মানুষ ভুল করেছে, এ ভুল আর করবে না। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।